ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার অভ্যাস ছিল মসজিদে নববীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের কাছে বসে তিনি তার ছাত্রদেরকে হাদিস শোনাতেন। একদিন ছাত্ররা লক্ষ্য করলো যে ইমাম মালিকের চেহারা লাল কালো নীল হয়ে যাচ্ছে, অনবরত চেঞ্জ হচ্ছে চেহারা। হাদিস পড়া শেষ হলো। এবার ছাত্ররা প্রশ্ন করলো, ইমাম আপনি যখন আমাদেরকে হাদিসের দার্স দিচ্ছিলেন তখন দেখলাম আপনার চেহারা লাল কালো নীল হচ্ছিল, এর কারণ? ইমাম মালিক বললেন, ছেলেরা শোনো, আমি যখন এই মসজিদে নববীতে বসে তোমাদেরকে আমি রাসূল পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনাচ্ছিলাম, তখন এক পাহাড়িয়া বিচ্ছু আমার শরীরের ভিতরে ঢুকে, পোশাকের ভিতরে ঢুকে আমাকে কামড় দিয়েছে। পাহাড়িয়া বিচ্ছুর দংশনে আমি অসহ্য হয়ে পড়ছিলাম, যে জন্য যন্ত্রণায় আমার চেহারা লাল কালো নীল হচ্ছিল। ছাত্ররা বলল, হুজুর আপনি বলতেন তাহলে আমরা ওটা বার করে দিতাম, আপনি একটু পড়া বন্ধ করে আমাদের বলতেন, আমরা এটা বার করে দিতাম, তাহলে তো এত কষ্ট হতো না। ইমাম মালিক বলছে, ছেলেরা শোনো, আমি আল্লাহর হাবিবের বাণী পড়ছি, আমার মনের ভিতরে ভয় হলো সামান্য একটা বিচ্ছুর দংশনে আমি যদি এখন হাদিস বন্ধ করে বাঁচার চেষ্টা করি, না জানি কিয়ামতের দিন আল্লাহর হাবিব যদি বলে, ইমাম মালিক তুই আমার হাদিসের সাথে বেয়াদবি করেছিস, আজ তোর জন্য আমার সুপারিশ নসিব হবে না। এই ভয়তে আমি কষ্ট সহ্য করে হাদিস বলে গেছি, আমি হাদিস বন্ধ করি নাই। সুবহানাল্লাহ। বন্ধুগণ, সুতরাং সবাইকে কাজে লাগাই আমরা, কিছুই না, কোনো লস হবে না। বরং এমন দুনিয়ায় কাহিনী আছে, মোবাইল ধরে বিপদে পড়ছে, ফোন দিয়ে বলছে আই দোস্ত ওদিকে একটু খাই, এরপরে শেষ করে দিয়েছে। আছে না এমন? আপনি বরং সব কলকে গুরুত্ব দিন না, সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু থাকলে নীরবে বের হয়ে যাবেন। আর ভাইজান যেটা বলেছে সাইলেন্ট করা, এটা করবেন, সবই তো বোঝেন। আয়না ঘরে 8 বছর 10 বছর 13 বছর গাছ উল্কাবে কেমনে সুযোগও তো ছিল না। বন্ধুগণ, একটু আমরা বোঝার চেষ্টা করি, আমরা যাদের সাথে জান্নাতে থাকতে চাই তাদের আমলের কাছাকাছি হতে হবে, না হলে কার সাথে হাসর হবে? আমাদের কার সাথে হাসর হবে? তাদের ত্যাগ কি জীবনে। তো বন্ধুগণ, আমি বলছিলাম যে সাহাবীদের দুনিয়া সুন্দর ছিল, তাদের আখিরাত সুন্দর, জাহান্নামের আগুন থেকে তারা মুক্ত। প্রত্যেকের নামের পাশে একটা টাইটেল, রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা বলে? আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, ওরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এই যোগ্যতা আমাদের অর্জন করার চেষ্টা করতে হবে, না হলে আমরা ধরা পড়ে যাব। আজ আমাদের দুনিয়া সুন্দর হচ্ছে না কেন? একটা মুরগির দামে গোটা কিলে বিক্রি হয়ে যায়, আমরা একটা বিড়ির দামে বিক্রি হয়ে যায়। আমাদের কোনো দাম আছে? আসলে মুসলমানের দাম কেমন হতে হবে? বন্ধুগণ, সাহাবাদের দুনিয়া সুন্দর ছিল। আল্লাহর হাবিব ক্ষমতা ছিলেন কত বছর? ক্ষমতায় ছিলেন কত বছর? 10, মাদানী জিন্দেগি 10 বছর। তিনি শুধু নিজেই ক্ষমতা চালিয়ে চোখ বুঝেছিলেন না, পরবর্তী দায়িত্বশীল তিনি তৈরি করেছিলেন। এটা আদর্শ নেতার কাজ। তিনি অগণিত সাহাবা তৈরি করলেন, তার ভিতরে আবু বকর, উমর, উসমান, আলী, আশারে মুবাশশারা, এরকম আরো কতটি তিনি তৈরি করে গেছিলেন। 10 বছর শাসন ক্ষমতায় থাকার পর তিনি দুনিয়া থেকে বিদায় হলেন। ক্ষমতা এলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্ষমতায় এসে তিনি মদিনার ইসলামের এই রাজধানীর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বানালেন হযরত উমরকে। 1 বছর পর হযরত উমর খলিফার সামনে 1 বছরের সমগ্র দেশের আইন শৃঙ্খলার হিসাব নিকাশ পেশ করছেন। খলিফা খাতাপত্র উল্টি দেখে সবই সাদা, শেষে গিয়ে উমরের সই। তে বলছে, উমর কি খবর, এটা কি? তে বলছে, আপনার এই চাকরি আমি করি। বলো, কত সম্মানজনক চাকরি, খলিফার পরই প্রধান বিচারপতির অবস্থান, চাকরি করবো না মানে? আর এটা কি দিছো? বলছে, আমিরুল মুমিনিন 1টা বছর
এই বিশাল ভূভাগে রাসূল রেখে গিয়েছিলেন 12.5 লক্ষ বর্গমাইল এরিয়া। কত কত এরিয়া? আমার বাংলাদেশ 55,000 সামথিং। তাহলে কত গুণ বিশাল এরিয়া। সেই রাজত্বের খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল বলা হয় আবু বকর। তিনি বলছেন যে কি ব্যাপার, তুমি এমন কথা বলো কেন? হযরত উমর বলছেন, একটা বছর প্রধান বিচারপতির দায়িত্ব পালন করলাম, এর ভিতরে দুটি মানুষ পেলাম না, বাদী আর বিবাদী, যারা আমার দরবারে এসে মামলা দায়ের করবে। সুবহানাল্লাহ। ওদের দুনিয়াটা সুন্দর ছিল না? দেখেন, চোখে আঙুল দিয়ে দেখেন তাদের দুনিয়া কেমন ছিল। আজকে আমাদের আদালতে কত মামলা মোকদ্দমা, তার হিসাবই নাই, ইনফিনিটি, এত। তখন আবু বকর বলছে, আশ্চর্য উমর, এমন কেন হলো? হযরত উমর ব্যাখ্যা দিচ্ছেন যে, হে রাসূলের খলিফা আবু বকর, এই পুরা দেশবাসীর আদর্শ আজকে আদ-দীনুন নাসিহা। এরা পরস্পরের কল্যাণ কামনা করে, কেউ কারো কল্যাণ কামনা করে না। এইটা হলো দেশবাসী। আর আমরা কি? অমুকের চামড়া, তারপরে আগুন জ্বালো, তারপরে সকাল বিকাল রাস্তা করো, এইসব আছে না স্লোগান? কি ঘৃণিত আদর্শ! এগুলো জানোয়ার তৈরি করে, এক সাপোর, এক জঙ্গলি জাতি তৈরি করে এইসব স্লোগান। আর উমর কি বলছে? এই পুরা দেশবাসীর আদর্শ হলো আদ-দীনুন নাসিহা। সহিহ আল মুসলিমের হাদিস, যে এদের আদর্শ হলো এরা পরস্পরের কল্যাণ কামনা করে, কেউ কারো কল্যাণ কামনা করে না। এদের এক ভাই যদি অসুস্থ হয়, 10 জন ছুটে আসে তার সেবা করার জন্য। সুবহানাল্লাহ। এদের একজন যদি যানবাহনের কোনো প্রয়োজন হয়, কারো ঘোড়া বা উট, 10টা প্রতিবেশী এসে বলে, তুই আমারটা নে, তুই আমারটা নে। তাদের রেজাল্ট তো আখিরাতে। তারা চাই কত বেশি প্রতিযোগিতা করে আমরা নেকামল করি। আমরা নেকামল করি ভোগের মাধ্যমে, তারা নেকামল করতো ত্যাগের মাধ্যমে। হে রাসূলের খলিফা আবু বকর, এরা যখন জমিন চাষ করে, লাঙলের ফলাটা যখন অন্যের জমির আইলের সীমানায় যায়, তখন লাঙলটা সামনে এগোই না, ব্যাক গিয়ার মারে। হে রাসূলের খলিফা আবু বকর, এই যখন গোটা জাতির অবস্থা, তাহলে আপনিই বলুন, এরা কেন একের বিরুদ্ধে অপরের অভিযোগ নিয়ে আমার কাছে আসবে? আল্লাহু আকবার। তাদের এই দোয়া কবুল হয়েছিল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। কেন? তার খেলাফতের আমল করত। ফেরেশতারা শুধু জিকির করে, আমরাও করি। গাছগুলা সিজদায় পড়ে আছে, আমরাও থাকি। এইসব আমল করে আমরা আমাদের মর্যাদা পাবো না। ওগুলো হলো বোনাস। আমার আসলটা যদি থাকে, বোনাস পাবো। হাতে গিয়ে বলেন 5 কেজি বেগুন দাও, 2টা বেগুন ফ্রি দিল, ভাই আপনি 2টা নিয়ে যান। আপনি বলেন, ভাই ভালোই তো দিছো, এবার 5 কেজি রাখো, ওই 2 কেজি, ওই 2টা বেগুনই আমার সকালের নাস্তা হয়ে যাবে। আপনার দেবে, ওই বোনাস দেবে। বোনাস আপনি আগে আসলটা নেবেন। হ্যাঁ, আমরা জিকির করব, ফিকির করব, ইবাদত করব, নফল করব, সমস্ত নফল নাম্বারিং হবে শুধু আসলে যদি ফরজটা না। কিন্তু পাগড়ির ফজিলত শুনে যদি লুঙ্গি খুলে পাগড়ি মাথায় দিই, লুঙ্গির কোন ফজিলত তো আমরা জানি না। আমরা জানি পাগড়ির ফজিলত, অযথা লুঙ্গি, আরে খোল, খুলে মাথায় দে, পাগড়ি হবে কিছু চিচিং ফাঁক, কিচ্ছু হবে না। বন্ধুগণ, দেখুন কি মানুষ তারা ছিল। আজকে আমরা যে নেতা বানাই, নেতা হওয়ার পর তাদের কাছেও আর জনগণ যেতে পারে না। আল্লামা সাঈদী বলতেন, ভোটের সময় একজন তারে ওই যে ফান্টা, কোকা কোলা কি সব আছে না, ফুস করে ওঠে, ওইটা খাওয়াই আছে। লোকটা খুব ভাল লাগছে, ভোটও দিয়েছে। এবার দেখছে নেতা সাহেব এখন ক্ষমতায় যায় না, আরেকবার যদি 1 বোতল খাইতে পারতাম। এবার বসেই আছে, কি বলছে, আসলাম মিয়া ভাই, কিছু খাইছো? না। এই দাও, দিয়েছে একখান পানিওয়ালা, পানি মিশানো তা। তখন বলছি, মিয়া ভাই, এর আগে তো ফোস করে উঠছিল, আজকে তো আর শব্দ করে না। বলছে, এগুলা ভোটের আগেই শব্দ।
বন্ধুগণ, যেমন আমরা সেমন আমাদের নেতা। মাছ কিনতে গেলে মাছের কোন অংশ আগে দেখি? মাথা। মাছের পতন শুরু হয় মাথা থেকে। একটা জাতির পতন শুরু হয় তার নেতাদের মাথা থেকে। আহা, অথচ খলিফাদের বাড়ি দরজা 24 ঘন্টা খোলা থাকতো। কারণ ভয় তো একটাই, কার ভয়? আল্লাহর ভয় ছিল তাদের ভিতরে। আল্লাহ পাকের ভয় তাদের ভিতরে ছিল। তারা নিজেকে গোলাম মনে করত। রোমের বাদশাহ চিন্তা করলো, একের পর এক এই বেদুইন বর্বর আরবের লোকেরা এক এক করে পৃথিবীর বড় বড় ভূখণ্ডগুলো দখল করছে। আর কদিন পরে তো আমার রোমও নিয়ে যাবে। এদের শক্তির আসলে গোপন উৎস কি? খুবই বয়স্ক একজন অভিজ্ঞ প্রাজ্ঞবান গোয়েন্দা প্রধানকে পাঠালো, একের পর এক যুদ্ধ হচ্ছে, এরপরে তো আমরাও হারবো, আগে একটু জেনে আসো তো এদের শক্তির উৎস কি। রোমের গোয়েন্দা প্রধান ঢুকে রাতের বেলায় দেখলো, দেখে রিপোর্ট করলো, জাহাপনা হুম বিল্লাইলি রাহবানুন ওয়া মিন নাহারে ফুরসান। এমন এক জাতির কাছে গেছিলাম যারা যুদ্ধ করে বীরের মতো, আর রাতের আধারে তারা সেজদায় পড়ে থাকে, চোখের পানি ফেলে কাঁদে, হে আমার মা, বিজয় দেওয়ার মালিক তুমি, বেঈমানদের বিরুদ্ধে আমাদেরকে জয়যুক্ত করো। কি থুতু দিয়ে ভিজায় ছাতু খাইছে, কেউ রুকুতে, কেউ সেজদায়, কেউ মোনাজাতে এই কথা কয়। রোম সম্রাট বলল, শোনো, যে জাতি মহাশক্তিমানের সাথে সম্পর্ক রাখে আমরা সেই জাতির সাথে পারবো না। পারার একটাই পথ, ওই মহাশক্তিধর প্রভুর সাথে তাদের সম্পর্ক ডিসকানেক্ট করে দিতে হবে। কিভাবে দেয়া যায়? নারী, নেশা, বিলাসিতা ঢোকাও, তাহলে তার সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে। এরপর আমরা অনায়াসেই তাদেরকে গিলে ফেলবো। বন্ধুগণ, আমাদের নবী আসলে নৈতিকতার নবী। ইসলামের আদর্শ নৈতিক আদর্শ। কোরআনে কারীমে সূরাতুল কালাম, নৈতিকতাই তো প্রশান্তি। আপনি অন্যায় ভাবে যে হারাম কাজ করেন, এতে আসলে স্থায়ী আরাম নাই, সাময়িক আরাম। এদের পর বিবেকের দংশন, যদি ধরা খান তাহলে সামাজিক দংশন, আইনের দংশন, শুধু দংশন আর দংশন, কয়েক সেকেন্ডের আরাম পেতে গিয়ে। কিন্তু বৈধতার মধ্য থেকে যেটা পাবেন ওটার শুকরিয়া আদায় করেন, ওটাকে আমরা ভালোভাবে রাসূলের তরিকা অনুযায়ী ব্যবহার করি, তাহলে কি শান্তি এই দুনিয়ায়ও আখিরাতেও, তাই না ভাই? আচ্ছা, এখন রোম সম্রাট এই পরিকল্পনা করলো। আজকেও কত লোকে পরিকল্পনা করছে। আমাদের নবী তো নৈতিকতার আদর্শ, নৈতিকতা। কোরআনে কারীমে সূরাতুল কালামের 4 নম্বর আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সুমহান চরিত্রের উপরে আপনি সুপ্রতিষ্ঠিত। এই যে আযীম, এই শব্দটা কোরআনের ব্যাপারেও ব্যবহার করেছে আল্লাহ পাক। নবীকে বলছেন নবী হলো খুলুকিন আযীম। এবার নবীর মাধ্যমে আমাদেরকে জানাচ্ছে সূরা হিজরের 87 নম্বর আয়াত, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আমি তোমাকে দিয়েছি প্রতিনিয়ত পড়তে হয় এমন 7খানি আয়াত। কি সেটা? সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ, আমি তোমাকে দিয়েছি প্রতিনিয়ত পাঠ্য সপ্ত বাক্য, আর দিয়েছি মহান কোরআন। সুবহানাল্লাহ, চিন্তা করেন। হ্যাঁ, কুরআন আল আযীম, একটা হলো খুলুকিন আযীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, আর কোরআনটা হলো কুরআন আল আযীম। তার মানে এই কোরআনে যত কথা বলা হয়েছে আমার মহানবীর জীবনে তত কথাই মানা হয়েছে। সুবহানাল্লাহ, কোরআন বর্ণনার দিক থেকে আযীম, আর মানার দিক থেকে, চারিত্রিক পরিপূর্ণতার দিক থেকে মহানবী খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এটা নৈতিকতার নবী, আর নৈতিকতাই হলো সভ্যতা। কোন সভ্যতা যখন নৈতিকতা হারায় তখন তার পতন ত্বরান্বিত হয়। আমরা পড়তে গিয়ে দেখি অমুক সভ্যতা, তমুক সভ্যতা, কত সভ্যতার নাম আমাদের ইতিহাসে আমাদের পড়তে হয়, এবং এই সভ্যতাগুলো 1000 বছর 2000 বছরে ধ্বংস হয়ে যায়। বন্ধুগণ, সত্য কখনো ধ্বংস হয়? সভ্যতা একটাই, সেটা হচ্ছে ইসলামী সভ্যতা।
যে সভ্যতার গোড়াপত্তন হয়েছে মক্কা মুআজ্জামায়, যে তোমাদের সেই পৃথিবীর প্রথম গৃহ। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি বিবাক্কাতি মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, নিশ্চয়ই পৃথিবীর প্রথম ঘর কাবা, যা প্রতিষ্ঠিত হয়েছে মক্কার আরেকটা নাম বাক্কা, এখানে, যা মানব জাতির জন্য হেদায়েত, ওইটা নষ্ট হয়েছে। সুতরাং সভ্যতা একটাই। আবার অবাক হবেন, এই সভ্যতার ইতিহাস যারা লিখছে সেখানে ফেরাউনের নাম আছে, কিন্তু ওদের ইতিহাসে আপনি মুসার নাম পাবেন না। মনে আছে যত উন্নয়ন সব ফেরাউনি করছে, তার মানে বিগত ফেরাউনি শুধু ইতিহাস বিকৃত করে নাই, আগের ফেরাউনরাও করছে। অথচ প্রত্যেকটা ডিক্টেটরের অপোজিটে একজন নবী ছিলেন, কিন্তু তাদেরকে বেমালুম ভুলায় দিয়ে ওই সব স্বৈরাচারের আমল কি, বড় বড় বিল্ডিং বানাও, কালভার্ট বানাও, ব্রিজ বানাও, বড় বড় অট্টালিকা বানাও, অহংকারের ইমারত বানাও। এই কারণে ওগুলা যখন ভূমিকম্পে ধ্বংস হয়, তখন এই মাটি ঘুরে পায় অমুক সভ্যতা পাওয়া গিয়েছে। ওই সভ্যতার ভিতরে এমন কিছু মূর্তিও পাওয়া যায়, তখন বোঝা যায় কি নগ্নতা ছিল তাদের সভ্যতার। আসলে এগুলা ছিল অপসভ্যতা, এটা নোংরামি। সভ্যতা একটাই, সেটা ইসলাম। বন্ধুগণ, এর জন্য আমাদের জানতে হবে এবং বুকে আত্মবিশ্বাস নিতে হবে। দুর্বল হলে হবে না ভাই, কথা বলতে হবে। যারা অ্যাডভার্টাইজ করে কত আত্মবিশ্বাস নিয়ে কথা বলে, আমরা সবাই ইসলামের কৃতদাস, আল্লাহর কৃতদাস, ইসলামের দালাল ব্রোকার। প্রত্যেকেই আমাদেরকে ময়দানে বুক ফুলিয়ে কথা বলতে হবে। কিসের ভয়, কিসের চিন্তা? এটা কেমনে পারবেন না? যদি আপনি জানেন তাহলে পারবেন, না জানলে তো আর পারবেন না। আচ্ছা, দেখুন, উমর বিন আব্দুল আজিজ, যিনি ইসলামের পঞ্চম খলিফা, হযরত উমারেরই আত্মীয়। ওই যে খলিফা উমার কোরআনকে বড় দাম দিত। কোরআন দিয়ে কথা বললে তার রাগ পানি হয়ে যেত। তার কোন সিদ্ধান্তের সমালোচনা যদি একজন নারীও করেছে, একবার তিনি বক্তব্যের দিকে বলছেন, নারীরা বিবাহের মহরানা কম করো। কারণ ইসলামের সোলজাররা তারা খুব বেশি কামাই করতে পারে না, সারাদিন জীবন হাতে নিয়ে ছোটাছুটি করে। এবং মুসলমানরা তো ছিল দুনিয়ামুখী না, তারা ছিল আখিরাতমুখী। যা কামাই করে যাকাতের নামে, সদকার নামে, ফিতরার নামে, দানের নামে চলে যাচ্ছে। আর মহিলারা বলছে আমাদের এত মহরানা দিতে হবে, বিয়ে হবে কিভাবে? তাই তিনি বলছেন, নারীরা বিবাহে মহরানা কম করো। বন্ধুগণ, নারীদের দাম বাড়ছে, কারণ পর্দা এবং শালীনতা থাকলে মা বোনদের দাম বাড়ে, তাই না? আমি যদি বলি এই মসজিদের সামনে কালকে আমি একটা ধাড়ি ছাগল নিয়ে এসেছি ওই চুয়াডাঙ্গা থেকে, আপনারা দেখতে আসবেন? মাথা নষ্ট নাকি, ধাড়ি ছাগল দেখতে যাবো? কিন্তু আমি যদি বলি একটা হরিণ নিয়ে এসেছি সুন্দরবন থেকে, তাহলে দেখতে আসবেন না? কারণ ওই হরিণ থাকে জঙ্গলের ভিতরে পর্দা, তাই ওর প্রতি মানুষের আকর্ষণ আছে। ধাড়ি ছাগল দেখেছে গেলে দেখা যায় ও তো আমি দেখতে আসবো, ওরা দড়ি ধরলেও গোসল ফরজ হয়ে যায়। ইসলামী সমাজে নারীদের দাম বেড়ে গেল। নারী আর সহজলভ্য না, আজকের মতো 10 টাকা 20 টাকায় নারী পাওয়া যায় না, তারা তো দাম বাড়াবেই। হযরত উমর তিনি বলছেন, নারীরা মহরানা কম করে নিও। এক মহিলা দাঁড়িয়ে গেল, চিন্তা করেন এটা সহজ বিষয়টা। তাকওয়া তাদেরকে কত বড় দুঃসাহসী করেছে, তারা আল্লাহ ছাড়া কারো জোড়াই না। মহিলা দাঁড়িয়ে বলছে, আমিরুল মুমিনিন, এই দেশে তোমার হুকুম চলে না আল্লাহর হুকুম চলে? বলছে, কেন আল্লাহর হুকুম? বলছে, তাহলে তুমি কোরআন শরীফে পড়ো নাই? আল্লাহ পাক বলেছেন, যদি মহিলাদেরকে তোমরা পাহাড় পরিমাণ মহরানা দাও, সম্পদ দাও, স্বর্ণালংকার দাও, এ থেকে কোনমাত্র ফেরত দিবা না। এই পাহাড়টা কত বড়, হিমালয়ের মতো নাকি ছোট খাটো, কত বড়? ইসলাম তো সেই সীমানা টেনে দেয় নাই, তুমি সীমানা টেনে দেওয়ার কে? হযরত উমর বলছেন, উমর ভুল করেছে, তুমি ঠিক বলেছ। তিনি তার কথা প্রত্যাহার করলেন। সুবহানাল্লাহ। এই রকমই হতে হবে। আমাদের যদি ভুল কারো দেখিয়ে দেওয়া হয়, বাবা কত যুক্তি! মানে আপনি কার সাথে কথা বলে দেখবেন, ভুল স্বীকারই করে না, মানে সব ভালো, শুধু আপনি খারাপ, আপনি কেন বুঝলেন? এইরকম একটা পজিশনে থেকে
একটা জনগণ একটা মহিলার কথা মেনে নেওয়া কত কঠিন ছিল। তিনি সঙ্গে সঙ্গে বলছেন, উমর ভুল করেছে, তুমি ঠিক বলেছো। তিনি তার কথা প্রত্যাহার করলেন। সুবহানাল্লাহ। জনগণ শান্তিতে থাকবে না? জনগণই তো শান্তিতে থাকবে। ওই রোম তো পৃথিবীর সুপার পাওয়ার ছিল। মদিনা কেমনে চলে, জনগণ কি বলে, নাকি উমর ভয় দেখায় চালায়, এটা দেখবার জন্য গোয়েন্দা প্রধান পাঠিয়েছিল রোম। মদিনার ভিতরে ঢুকে গোয়েন্দা প্রধান এসে জিজ্ঞাসা করছে একজন পাবলিক রে, তোমাদের তোমাদের আইনা মালিকা, তোমাদের মালিক কই? জনগণ বলছে, আমাদের কোনো মালিক নাই। তো ওরা তো মালিকে বিশ্বাসী, ওরা তো মানুষের দাসত্ব করে, আর মদিনাবাসী তো আল্লাহর দাসত্ব করে। তখন বলছে, মানে তোমাদের নেতাকে? তখন বলছে, আমাদের একজন খাদিম আছে, তার নাম উমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তিনি কোথায়? তা তো জানেন। আশ্চর্য কথা, মানে অবাক হচ্ছে যে আমার দেশের রাজা যেখানে যায় পথ ক্লিয়ার, লোকেরা সারাদিনই জানে এদিক দিয়ে গিয়েছে। জনগণের সময় পড়ে থাক, তার সময়টা জন্য জানো না। একজন বলল যে তার উট হারায় গেছে, এদিকে খুঁজতে গেছে মনে হয়, দেখো তুমি এদিকে পাও কিনা। রোমের গোয়েন্দা যা শুনে তাতেই অবাক হয়। এরপর ঘুরতে ঘুরতে মরুভূমিতে গিয়ে দেখে এক জায়গায় একটা উট বাঁধা, আর খেজুর গাছের নিচে লম্বা মতো একটা লোক মাথার নিচে হাত দিয়ে ঘুমায় গেছে। আর রৌদ্র, প্রখর রৌদ্রে তার গা হাত পা, ঘাড়, গলা ঘেমে মাথার নিচের বালু ভিজে গিয়েছে। প্রথমে তিনি ছায়াই শুয়েছিলেন, কিন্তু খেজুর গাছের ছায়ার কত গভীর, সূর্য সরে গেছে, রৌদ্র তাকে আক্রমণ করেছে, তিনি নিশ্চিত মানে ঘুমিয়ে আসেন। রোমের এই গোয়েন্দা প্রধান এসে বলছে, ডাকলো, ডেকে বলছে, তুমি কি জানো উমর কোথায় গেছে? কোন বলছে এই। তখন বলছে, লোকেরা আমাকেই উমর বলে। আরে মিয়া, তুমি উমরের খুঁজছি, আমি খুঁজছি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমর রে। তখন তিনি চোখ কোষ দিয়ে বলছেন, লোকে আমাকেই আমিরুল মুমিনিন বলে। সুবহানাল্লাহ। তুমি কে হে? তখন বলছে, আমি রোমের গোয়েন্দা প্রধান। কি চাও? বলছে, কিচ্ছু চাই না, আমি অনেক প্রশ্ন নিয়ে এসেছিলাম, আপনাকে যে অবস্থায় পেলাম আমার সব প্রশ্নের জবাব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আপনি জনগণের হক এমন ভাবে আদায় করেছেন যে পুরা দেশে আপনার কোনো শত্রু হয় নাই, বরং এই কারণেই তো আপনি নিশ্চিন্ত মনে যাকাতের উট খুঁজতে এসে এইভাবে ঘুমিয়ে আছেন, আপনার কোনো পাহারাদারের প্রয়োজন হয় নাই। আর আমার দেশে আমাদের ছোটখাটো নেতারা যখন যায়, তখন এই দুয়ানা মন্ত্রী, শিক্ষি মন্ত্রী, যে মন্ত্রী আপনি বলেন, সামনে পুলিশ, পেছে পুলিশ, ডাইনে পুলিশ, বামে পুলিশ, উপরে পুলিশ, নিচে পুলিশ, মনে হয় বড় একটা আসামি ধরা পড়ছে যাতে পালাইতে না পারে। আমরা ছিলাম সেই মুসলমান, আমাদেরকে ওরা দেখতে আসতো, আর আজ আমরা দেখতে যাই। আমরা একটা নেতাও পাইছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস। লোকেরা সুদখোর বলে এতই গাল দেয়, মানে ঝাঁঝুরে সুচের গাল দেয়। ঝাঁঝুর বলে তো অনেক ফুটা। এ দেশে যারা গাল দিত, যারা পানিতে চুবাইতে চাইছিল, তারা সুদ খায় না। এ দেশের রাষ্ট্র ব্যবস্থায় তো এমন, এটাকে তো পাল্টাতে হবে। যে জন্যই তিনি প্রথমে সংস্কারের কথা তুলেছেন, এবং কাজ হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, তিনি তো আমাদের মতো এত ইসলাম জানেন না, তিনি যা বোঝেন তাই করেন, কিন্তু আমরা কয়জন তারা বুঝাইতে যাই? অর্থনীতি যদি জাকাত ভিত্তিক করতে হয়, তাহলে ইসলামী অর্থনীতিবিদদের দায়িত্ব তার কাছে গিয়ে বোঝানো। রাষ্ট্র ব্যবস্থা ইসলামী করতে হলে যারা ইসলামী রাষ্ট্র বিজ্ঞানের উপরে যারা গবেষক, তাদের তার কাছে যাইতে হয়। আমাদের তো কোনো ভালোটাই সহ্য হয় না। হারে কত ঋণ আমাদের ছিল, প্রত্যেক মাথা পিছু লাখ টাকার উপর। এই ঋণগুলো ওই বাটেই তো শোধ দিছে, বলেন দেয় না? সময় তো লাগবে, হুট করে কোনো কিছু করা যায় না, কিন্তু আমরা তো সময় দেই না।
তো যাই হোক, সেটা ভিন্ন আলোচনা। বিষয় হলো খলিফাদের জীবনগুলো বুঝতে হবে, আমরা আসলে কি ছিলাম। একদিন রাতের বেলায় ইসলাম ক্ষমতায় গেলে শান্তি কেন হয়, এটার সিস্টেমই আলাদা। ওই যে পরকালের একটা ব্যবস্থা ঝুলাই দিয়েছে, আপনি যাবেন কই, ঘুরে ফিরে পরকাল। হযরত আবু বকর এত মোটা ছিলেন, মানে আমার চাইতে মোটা, এত মোটা ছিলেন, পায়জামার ফিতা বাঁধতে গেলে ভুঁড়ির ভাঁজের ভিতরে পায়জামার ফিতা হারিয়ে যেত, এত মোটা। যে জন্য আল্লাহর হাবিব দুইজন সাহাবীকে গিরার নিচে কাপড় গেলেও অনুমতি দিয়েছিলেন। ভুঁড়ি থাকলে প্রায় আবার ওই প্যান্ট বলেন লুঙ্গি বলেন নিচু হয়ে যায়। হযরত আবু বকর এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই পেটের কারণে আমার মাঝে মাঝে পায়জামা বা লুঙ্গি এরকম হয়ে যায়, আমার কি গুনাহ হবে না? হুজুর বলেছিলেন, তুমি তো আর অহংকারের জন্য করো না, এটা তো আসলে বাস্তবের কারণেই হয়ে যায়, তোমার জন্য অনুমতি রইল। আর একজন ছিল হযরতে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তার পায়ের নলা ছিল খুবই চিকন, যেটা দেখলেই সাহাবীদের হাসি আসে। একদিন আব্দুল ইবনে মাসউদ গাছের ফল পাড়ার জন্য উঠছে, সাহাবীরা তাকে হাসছে, মহানবী পথ দিয়ে যাচ্ছে, গিয়ে বলছেন, তোমরা হাসো কেন? তখন বলছে, হুজুর এই যে আব্দুল ইবনে মাসউদের পায়ের গিরা দেখে, পায়ের নলা দেখে। বলছে, তোমরা আব্দুল ইবনে মাসউদের পায়ের নলা দেখে হাসো, কিয়ামতে মিজানের পাল্লায় ওই হালকা পা দুটি উহুদ পাহাড়ের চাইতে ভারী হয়ে যাবে। এদের নেক আমল এত ছিল, শুধু বাইরে দেখলে হবে না, ভিতরটাও চিন্তা করতে হবে। একবার এক জানাজায় রাসূলুল্লাহ গিয়েছেন, হযরত উমর বলছেন, হুজুর আপনি এই লোকের জানাজা করবেন? এই লোক জীবনে এই করেছে, সেই করেছে, মানে যত অন্যায় খবর, এগুলো প্রথম দিককার কথা। তখন রাসূলুল্লাহ উপস্থিত জনতাকে বললেন, তোমরা কেউ কি জানো এই লোকটার একটা ভালো আমল সম্পর্কে? একজন বলল, আমি জানি, যে একবার মুজাহিদ বাহিনীরা যাচ্ছিল এক জায়গায়, তারা প্রতিমধ্যে বিশ্রাম নিতে চাইল, এই লোকটা সারা রাত জেগে মুজাহিদ বাহিনীকে পাহারা দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর জানাজা করলেন, দাফন করলেন, কবরে মাটি দিলেন, এরপরে দাঁড়িয়ে বলছেন, হে কবরওয়ালা, তোমার সাথীরা বলছে তুমি জাহান্নামী, আর আমি বিশ্ব নবী বলছি নিঃসন্দেহে তুমি আল্লাহর জান্নাতি। তারপর বলেন, উমর, শুধু মানুষের বাহ্যিকতাই দেখো না, তার দিলের আলোটা বোঝার চেষ্টা করো। হযরত উমর তাই করলেন, হযরত উমর তাই করলেন। নবী যা বলেছেন, আমি রব তোর পাই পাই পাই, গাই গাই নিশি, এভাবেই রাসূলুল্লাহ অনুসরণ করেছেন। একদিন হুজুর বক্তব্য দিচ্ছেন, মসজিদ ভরালো, মহানবী বলছেন, যে যে অবস্থায় আছো বসে পড়ো। হযরত উমর ওই সময়, মসজিদ তো সেই সময় যে যেমন আমরা যেখানে ঘাস টাস রাখি, ধান টান এর নাড়া টাড়া রাখি, গরু ছাগলের খাবার রাখি, ওইটা আবার ওই ঘরটা আবার এই যে উপরে এক হাত মতো একটু বাঁশ দিয়ে উঁচা করা থাকে, তো ওইরকম যাতে কুকুর টুকুর না আসতে পারে বা অন্যান্য প্রাণী যাতে না ঢোকে, ওইরকম মসজিদের গেটে তখন ওইরকম উঁচা করা। হযরত উমর ফারুক তখন ওইটার উপরে ডান পা দিয়েছেন যে ঢুকবেন। ঠিক এই সময় রাসূলের নির্দেশ, যে যে অবস্থা আছে বসে পড়ো। হযরত উমর ওই অবস্থায় বসে পড়েছেন। সুবহানাল্লাহ। তাই তো তিনি কোথায় পৌঁছে গেছেন। হযরত উমরের জামানায় হযরত আলী স্বপ্ন দেখছেন। হযরত আলী তখন নাগরিক, খলিফার সাথে কাজ করেন বিভিন্ন পদে। তিনি স্বপ্ন দেখছেন মহানবীর জামানায় ফজরের ওয়াক্ত হয়েছে, হযরত আলী মসজিদে ঢুকলেন, রাসূলের পিছনে নামাজ আদায় করলেন। এরপরে দেখা গেল মসজিদের এক কর্নার থেকে একটা মহিলা এক পাত্র খোরবা নিয়ে ঢুকলো, ঢুকে হুজুরকে সালাম দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার বাগানের খোরবা, আপনি খান আর আপনার সাথীদেরকে ভাগ করে দেন। হুজুর নিলেন। এই তোমার নাম কি? জুবায়ের, নাও তুমি 4টা। এই তোমার নাম কি? আবু সাইদ খুদরি, নাও তুমি 7টা। এই তুমি কে? এইভাবে নাম জেনে জেনে কারো 7, কারো 5, কারো 4, কারো 3 এইভাবে দিচ্ছেন। শেষে বলছেন, তুমি কে? বলছে আলী, এই নাও তুমি 1টা।
হযরত আলী রাসূলের রহমতের হাত থেকে খুরমাটা নিলেন, নিয়ে মুখে দিয়ে তিনি চিবুচ্ছেন। হঠাৎ